নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রেমা লাইফস্টাইলে আরেকটা ব্লগ নিয়ে। তো আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে শুরু করেছি আমার ব্লগটা। আজকে খুব একটা মনটা ভালো নেই সকাল থেকে, তো তাও আমি চেষ্টা করছি আজকে ব্লগটা দেওয়ার জন্য। আসলে অনেক দিন বাড়িতে যাওয়া হয়নি, তো বাড়ির জন্য মনটা খারাপ লাগছে। তো সকালে কাজটা সেরে আমি স্নান করে এই যে পূজাটা দিয়ে নেব, সেই জন্য ফুলটা উঠিয়ে নিচ্ছি। সকালবেলা পূজাটা দিয়ে নিয়ে মনটা একটু হালকা হয়। তো আজকে সকালে স্নান টান করে পূজাটা দিয়ে তারপর রান্নাবান্নাটা বসাবো। তা গাছের ফুলগুলো উঠিয়ে নিচ্ছি। গাছের ফুলগুলো উঠে নিয়ে আমি পূজাটা দিয়ে নিচ্ছি। তো পূজাটা দেওয়ার পরে কাজগুলোই শুরু করব, কারণ নিজের কাজ নিজেই করতে হবে। যতই মন খারাপ হোক না কেন, নিজের কাজে কেউ সাহায্য করবে না, এই জন্য নিজের কাজ নিজেকেই করতে হবে। সেই জন্য কাজগুলো সেরে নেবই আর কি। তো দেখেন, ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে মনটা ভালো নেই, এই জন্য সকালে দুপুরে একবারে রান্না করে নেব। ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকটা ডালটাও বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা প্রায় হয়ে এসেছে। ডালটা হয়ে গেলে আমি দুপুরে আর যে তরকারিগুলো রান্না করব সেটাও আমি রান্না করে নেব। ডালে একটু অল্প পরিমাণে চিনি অ্যাড করছি। আমার কাছে মনে হয় ডালে একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। তো ডালটা হয়ে গেছে, দেখতে রান্না করা। এদিকে দেখেন আমার মিঠাই শোনা, তো ওকে একটু ডাকছিলাম। মন খারাপ থাকলে যায় ওর সাথে একটু দুষ্টুমি করলে একটু মন ভালো হয়ে যায়। তো এই যে রান্না করছি আর ওর সাথে একটু কথা বলছি, ও বেরোনোর জন্য ছটফট করছে। তো আমি দুপুরে রান্না করব সেগুলোই আপনাদেরকে আজকে দেখাবো। এই যে তেলাপিয়া মাছ ভাজি করে নিচ্ছি। তো তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে রান্না করব, সাথে একটা ভাজি করব, পেঁপে আলু ভাজি করব। মাছটা নামিয়ে নিয়ে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। সব কিছু আপনাদেরকে খুলে দেখালাম না, যেভাবে রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা তো সবাই জানেন যে রান্না করতে কী কী মশলা লাগে। সব মশলাটা আমি দিয়ে কাঁচকলা আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেলে আমি তরকারিতে ঝোলটা দিয়ে দেব। অল্প পরিমাণে ঝোল রাখবো, এই জন্য তরকারি ভালো করে কষিয়ে মাছটা ঝোলটা একবারেই দিয়ে দেব। তো কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে রেখে দেখেন অনেকটা ঝোল মানে ভাজি ভাজি করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝোলটা দিয়ে দেব। কি অদ্ভুত তাই না, যে এখানে খুন্তি ধরতেই ভয় লাগতো, সেখানে নিজে রান্না শিখে গেছি। কি অদ্ভুত। মায়ের কাছে বায়না করতাম, না মা এটা করবো না ওটা করবো না, সেই তো দেখছি নিজের সংসার নিজেকেই সামলাতে হয়। ছোটোবেলাটা কতই ভালো ছিল। যত বড় হচ্ছি তত মনে হচ্ছে সংসারের চাপ এসে যাচ্ছে মাথায়। সংসার জীবনটা এমনই। আগে সংসার জীবনে ছিলাম না, খাইতাম দাইতাম ঘুরে বেড়াতাম, এই জন্য বুঝি নাই কেন যে বিয়ে করলাম, ভগবানই জানে। বিয়ের পরে জীবনটা যে এত কষ্টের তা আগে জানতাম না। কথা বলতে বলতে এই যে আমি তরকারিটা ঝোল দিয়ে মাছ দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখেন তরকারিটা প্রায় হয়ে এসেছে, অল্প পরিমাণেই ঝোল রাখবো। তো আমি তরকারিটা নামিয়ে নিয়ে ভাজিটা বসিয়ে দিয়েছি। আলু পেঁপে ভাজি করব। তো আজকে যে কাজগুলো করলাম সেটাই আপনাদেরকে দেখালাম, রান্নার ভিডিওটাই আপনাদেরকে দেখালাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, ধন্যবাদ সবাইকে।